হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর সবাইকে হ্যাপি হোলি। তো আজকে আমি আর আমার বোন চলে যাচ্ছি শ্রীধাম শ্রী অঙ্গনে হোলিতে। আসলে এটা হচ্ছে কালকের ব্লগ করা, মানে কালকের ভিডিও। তো এডিটেরও একটা সময় আছে, মানে সব কিছু নিয়ে আমি কালকে ছাড়তে পারি নাই। তো আমরা রাস্তায় এসে দেখি কোনো গাড়ি নাই, সরি কোনো এরোপ্লেন নাই। তো আমরা এই ছোট্ট একটা এরোপ্লেনে উঠলাম। তো পরবর্তীতে আমরা বড় একটা এরোপ্লেনে উঠে ফরিদপুরে যাব। তো বড় একটা এরোপ্লেনে উঠে আমরা ফরিদপুর চলে আসছি শ্রীধাম শ্রী অঙ্গনের সামনে। তো আমরা নামার পরে শ্রীধাম শ্রী অঙ্গনের গেটের সামনে থেকে আমরা কিছু রং কিনলাম। রং কেনার পরে আমরা ভিতরে ঢুকবো। তো আমরা যখন আঙিনার ভিতরে ঢুকছি তখন অতটা ভিড় ছিল না, মানুষের ভিড় কম ছিল, কিন্তু পরবর্তীতে প্রচুর ভিড় হয়েছিল মানুষের। তো আমার আবার মানুষের সামনে ভিডিও করতে অনেক লজ্জা করে, তো আমি ভিডিওটা ভালো মতন করতে পারতেছিলাম না। তো পরবর্তীতে আমার বোন বলতেছিল যে আমার কাছে দে ফোনটা, আমি ভিডিও করি। তো পরে ওই ভিডিও করছে মোবাইলটা নিয়ে। তো মানে মানুষজন থাকে তো তাই একটু কেমন জানি নার্ভাস লাগে, মানে কী ভাববে না কী বলবে না, এই বিষয়গুলাই ভাবি। তো আমরা তারপরে আঙিনার ভিতরে ঢুকে প্রভুকে দর্শন করতে গেছি। তো প্রভুর দরজাটা মানে মেন গেটটা বন্ধ ছিল, প্রভুকে দর্শন করতে পারি নাই। তো আবির ছোঁয়াইলাম। তো আবির টাবির ছোঁয়াই আমরা বের হয়ে চলে আসছি। তো আমি আর আমার বোন বের হয়ে চলে আসে একটু বসার জায়গা খুঁজতেছিলাম। আর আঙিনা ওই দিনকে প্রচুর রোদ ছিল। তার আগের দিনকে নাকি আমি শুনছি মিরপুরে অনেক বৃষ্টি হয়েছে। যাই হোক, এইখানে প্রচুর রোদ। তো একটা গাছের নিচে এসে আমরা দুজনে বসলাম। তো গাছের নিচে আসার পরে দেখি আমার বোন ছবি তুলবার চাইতেছে, মানে আমি ভিডিও করব মানে আমার এত পরিমাণ লজ্জা করতেছিল। আর ওইদিকে মোবাইল নিয়ে ছবি তুলতেছে, ও ছবি তোলা শুরু করে দিচ্ছে মোবাইল নিয়ে। দেখেন কি করতেছে, মানে যেই জায়গায় যাক এর ছবি আগে তুলতেই হবে। কি পরিমাণ ছবি, মানে ওর আর কিছু হোক বা না হোক ওর ছবি তুলে দিতে হবে। তো এখান থেকে পরে উঠে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, ওর কিছু ছবি তুলে দিলাম। ছবি টবি তুলে দেওয়ার পরে আমরা ঘোরাঘুরি করলাম। তো এর মাঝে আর একটা সমস্যা হচ্ছে, আমাদের কেউ রং লাগায় নাই। তো আমার বোনকে একজন রং লাগাইছিল, একটা আপু। তো আমার বোনের হচ্ছে আমার এই রং লাগানো পছন্দ হয় নাই। তো সে নিজে পরে একা সেই রংটা ঠিক করে নিতেছিল, মানে নিজের হাত দিয়ে লাগাই নিতেছিল। তো তারপরে সেও আমাকে একটু রং লাগাই দিচ্ছে। আমার বোন আমাকে রং লাগিয়ে দেওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম, চারিপাশটা ঘুরে দেখলাম। তো দেখলাম ভালোই ফুলের গাছ লাগাইছে। তো পরবর্তীতে আমরা একটু ছায়া জায়গায় আইসা বইসা তারপরে হচ্ছে কিছু ছবি টবি তুললাম। তো এই পাশটা অনেকক্ষণ ঘোরার পরে আমরা আঙিনার গেটের সামনের দিকটাতে গেছিলাম। তো এখানে যাই কিছুক্ষণ দাঁড়াইছিলাম। তো এখানে দেখলাম ভালোই মানুষজন আসতেছে, তখন আস্তে আস্তে মানে মানুষের ভিড় বাড়তেছিল। তো ওইখানেও দাঁড়ায় থাকার পরে কিছু ছবি তোলার পরে, কিন্তু আমার বোনের ছবি এখনও তোলা হয় নাই। আমার বোন ছবি তুলতেছে, আমার হাতে ওর ব্যাগটা ধরাই দিছে। জাস্ট আমি দেখাইতেছি যে আমার হাতে কীভাবে, মানে আমার এমন অবস্থা করে ছাড়ছে ওর সাথে আমি যাওয়ার পরে। আমার হাতে ব্যাগ ধরাই দিছে, ওর ব্যাগ, মানে আমি ওর ব্যাগটা নিয়ে দাঁড়ায় আছি। মানে কেমন যে লাগতেছিল আমার, আমি মানে বলেও যেতে পারবো না, আমার এতটা লজ্জা লাগতেছিল, কিছুই করার নাই। তো পরবর্তীতে আমি ভিডিওটা আগে দেখি নাই, মানে পরে আমি দেখলাম যে ও আমার এই ভিডিওটাও করছে। আমি দাঁড়াই আছি আর ও ছবি তুলতেছিল, সেই মাঝখানে আমার এই ভিডিওটা করে দিছে। তো তারপর আমরা আবার কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে মানে এত পরিমাণ হাঁটছি আর ঘুরছি, ওই টোকের ভিতর দিয়ে আমাদের পাও ব্যথা হয়ে গেছিলো। পরে বসে থাকার পরে আমরা চলে আসছি। আমাদের আবার একটু নিউ মার্কেটে কাজ ছিল, তো আমরা আবার ওইখানেও গেছিলাম। তো সে কারণে আগে আমরা বের হয়ে গেছি। তো আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত, কি দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো নিউ মার্কেটে ঢোকার পরে আমার আর আমার বোনের প্রচুর ক্ষুধা লাগছিল। তো আমি আর আমার বোন দুইটা বার্গার, একটা শরবতের বোতল নিছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।